হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। সো গাইজ, আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা একদমই আলাদা। আমি এর আগে 2-3টে ভিডিও আমি আপলোড করছিলাম, বাট বলিনি কোন চ্যানেল, কি নাম চ্যানেলের, তো কি ভিডিও আপলোড করা হয় সেটা আমি কিন্তু ঢেকে দিয়েছি, ঠিক আছে? সেটা আমি বলিনি, আজকে বলবো। আর আজকে তোমরা তো দেখে নিয়েছো থাম্বনেলে কী ছিল। সো বন্ধুরা, এখন একটু মানে হ্যাপি হ্যাপি লাগছে আর কি। সারাদিনটায় মানে কোনো মুখে হাসি ছিল না। আর সেদিন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করিনি, আজকে সেটা শেয়ার করব, ঠিক আছে? আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। আর এমন বিপদ আজকে ছিল যে এতটা ইউটিউবে আমি ঘেটেছি, সার্চ করেছি। সো আমার কাছে যেটা এসেছে, যে মেলটা এসেছে, সেটা আর কারো কাছে আসেনি, ঠিক আছে? সো এর জন্য আমি অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম। বাট ভাবছিলাম যে যেটা মানে আমি করতে চাইছি সেটা মনে হয় আর হবে না, ঠিক আছে? আহ, অনেক অনেক ইমেল দেখলাম, অনেক অনেক ইউটিউব ভিডিওতে দেখছি যে আমি যে রকমটা আমার কাছে এসেছে, বাট সেটা কিন্তু অন্য কারো মানে ভিডিওতে নেই, ঠিক আছে? আর ওরকম ইমেজ, ওরকম মেল কিন্তু আমার কাছে আসে একটু আলাদা। তো এটা এখান থেকে ইউআরএল কপি করে বসিয়ে দিতে বলছে, ওইখান থেকে ইউআরএল কপি করতে পারবে না। তো এইভাবে, আর ওইখানটায় লেখা রয়েছে গুগল যত কিছু বলছে, আমি সব কিছু করছিলাম, বাট সেটা আমার কিন্তু আসেনি, ঠিক আছে? ওরকমটা আমার একদমই ছিল না। তো বন্ধুরা, আজকে আবার এতটা খারাপ লেগেছিল যে আমি সত্যি ভাবছিলাম যে আজকে মনে হয় আমার সব শেষ হয়ে গেছে, ঠিক আছে? তারপরে সার্চ দিলাম 2024 কীভাবে ইউটিউব চ্যানেল রিকভার করব, ঠিক আছে? সো বন্ধুরা, এতটা মানে কোনো ইউটিউবার বলতে পারছিল না আজকে আমার যেটা হয়েছিল সেটা, ঠিক আছে? আজকে ভাবছিলাম যে কি হয়ে যাবে যাক, তো আমি তবু নিজে করবো, ঠিক আছে? আমার নিজের ডিমাকে করছিলাম। 2-3টে ভিডিও দেখার পর ভাবছি এরকম ভিডিও আর নেই, ঠিক আছে? আর কোনো ইউটিউবের ভিডিও দেখে আমার কোনো লাভ হয়নি আজকে। আমি নিজের ডিমাকে যেটা করছি সেটাই হয়ে গেছে। এখন আমার ইউটিউব চ্যানেল আমার হাতে চলে এসেছে, ঠিক আছে? আর বন্ধুরা, এমন ইমেল আমি পাঠিয়েছিলাম যে আপিল ভিডিও। সো আপিল ভিডিওতে কিছু টেক্সট লিখে পাঠাতে হয়, ঠিক আছে? কোনো ইউআরএল এর কোনো দরকার নেই। কোনো কোনো ইউটিউবার বলে না যে তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে, কি বলে ইউআরএল কপি করতে হবে, এখানে ইমেল পেস্ট করতে হবে, কোনো কিছু দরকার নেই, শুধু টেক্সট লিখে পাঠাতে হবে, ঠিক আছে? আমি করছিলাম, আমার মেল এসেছিল 8:30টার দিকে আজকে সকালে। 8:30টার দিকে এসেছিল যে তোমার ইউটিউব চ্যানেলে রিমুভ করে দিয়েছে, ঠিক আছে, ইউটিউব অ্যালগরিদম থেকে। তো আমি ভেবেছিলাম যে এতটা আর এত সুন্দর ভিউজ আসছে ওই চ্যানেলে, যে এখন অনেকটা ভালো লাগছে আর কি। পেয়ে গেছি। ভাবছিলাম ভিউজ এত আসছে, তো ওয়াচ টাইম তো অনেকটা কানেক্ট হয়ে গেছে, প্রায় অর্ধেক অর্ধেক, ঠিক আছে? আর কিছু আর বলতে পারছি না, কারণ গাইজ এতটা ভালো লাগছে এখন, সেটা আর বলতে পারবো না। অনেক ইউটিউবার মেল করলাম, কেউ কোনো জবাব দিল না, কেউ কোনো মানে উত্তর দিলই না যে রিপ্লাইতে দেবে। সে কোনো যে রিপ্লাই করবে সে তো কোনো আমার কোনো কমেন্ট দেখেইনি, ঠিক আছে? তারপরে ভাবলাম যে কি কি জানি হবে, মনে হয় আজকে মনে হয় সব কিছু শেষ হয়ে যাবে। সো বন্ধুরা, তোমাদের সাথে এটা শেয়ার করার উদ্দেশ্য একটাই যে তোমার অনেকে রয়েছে যে ইউটিউব চ্যানেলে এখনও কাজ করে যাচ্ছ, ঠিক আছে? আর এরকম যদি আসে আর কি, তো আমার এই ভিডিওটা দেখে অনেকটা উপকার হবে আর কি। হুম। তারপর এখন বাজে কয়টা? 10টা 53। তো তো 8টা 8:30টার দিকে আমার চলে এসেছে, সন্ধ্যা 8:30, ঠিক আছে? 8:30টার দিকে ঢুকে গেছে, সেখানে লেখা রয়েছে আমাকে ইউটিউব অ্যালগরিদম থেকে বলছে থ্যাংক ইউ, সরি। তো অনেক কিছু বলছে, কারণ দোষটা আমার ছিল না, দোষ ছিল ওদের, ঠিক আছে? একটা ভুলের জন্য ওরা রিমুভ করে দিয়েছে। তার জন্য আমার মানে আমি এদিকে নিশ্চিত যে আমার কোনো ভুল নেই, ঠিক আছে? আমি যেটা করেছি সব কিছু দেখে শুনে করেছিলাম। আর আমি তো আজকের থেকে চালাচ্ছি না, অনেক দিন ধরে করছি ইউটিউবে কাজ। এরপর ভাবছি যে দোষ ওনারই, তো ওনারাই ঠিক করে দেবে। তো বন্ধুরা, অনেকটাই মানে হাঁপিয়ে গিয়েছিলাম আজকে। সারাদিন কোনো মুখে হাসি ছিল না, কাউকে কিছু বলতে পারছি না যে আমার চ্যানেল এরকম আছে,
কেউ কেউ বলতে পারবে যে তখনই বলে দিত যে এই চ্যানেলটাও গেছে, তো অনেকটা হাসাহাসি করতো আর কি, এই জন্য বলিনি। আর আমার মনে খুব কষ্ট ছিল আজকের দিনটা। আর এখন বলছি যে টেক্সটটা আমি সেটা তোমাদের যদি এরকম প্রবলেম হয় আর কি, তো আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেখানে টেক্সটটা দিয়ে দেবো, ঠিক আছে? সো ছোট্ট একটা টেস্ট, মানে টেস্ট নয় সরি, টেক্সট। সো 10 লাইন কিছুটা বলতে হবে, এরকম এরকম আমাদের কত কিছু ছিল না, সব কিছু ইংলিশে লেখা। সো বন্ধুরা সব কিছু আমার নিজের ডিমান্ডে, ঠিক আছে? আর চলো কিছুটা তোমাদের দেখিয়ে দিই আজকের চ্যানেলে। আর এই নতুন চ্যানেলটাতে মানে এতটা ভিউজ এসেছে 48,155 দেখলাম, ঠিক আছে? তো বন্ধুরা তোমাদের সাথে এটা শেয়ার করতে চলেছি যে ইমেলটা কি এসেছিল, সেটা তো আর এখানে না দেখে বলা যাবে না, ঠিক আছে? তো চলো একটু দেখা যাক। আরেকটা কথা, বলছে উল্লঙ্ঘন করছিলাম, ঠিক আছে? উল্লঙ্ঘন তো আমি করিনি, এখানে ওদেরও ভুল ছিল যে উল্লঙ্ঘন মানে তো আমরা জানি, ঠিক আছে, যে একটা ভিডিও বারবার যদি ইউটিউবে আপলোড করা যায় তবে সেটা রিউজ কন্টেন্ট, ঠিক আছে? তো আমরা তো সেটাও করিনি। আর একটা এদিকে ছোট ভুল ছিল যে টাইটেলে আবার আলাদা, থাম্বনেলে আবার আলাদা, আর ভিডিওতে আবার আলাদা। হ্যাঁ, এর জন্য মনে হয় ওদের কাছে আমরা দোষী ছিলাম, তাই জন্য, ঠিক আছে? তো চলো বন্ধুরা, অনেকক্ষণ তো বকর করলাম, অনেক কিছু কথা বললাম, তো চলো এবার ভিডিওতে যাওয়া যাক, ঠিক আছে? মেল এসেছিল সেটা তোমাদের সাথে এখনই শেয়ার করব, ঠিক আছে? এই যে আমি জিমেলে গেলাম, জিমেলে আসার পর একটু ওয়েট করতে হবে আমাদের। এই যে দেখুন এই মেলটা এসেছিল, ঠিক আছে? কোথায় গেল দাঁড়া, তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এই মেলটা এসেছিলো, এটা এটা এটা, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করলাম। এই যে দেখুন এখানে কি লেখা আছে, হিরক রয়, উই হ্যাভ রিমুভ ইউর চ্যানেল ফ্রম ইউটিউব, ঠিক আছে? আমাদের চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছি, মানে ডিলিট করে দিয়েছে, ঠিক আছে? আর এইখানটায় দেখুন এখানে লেখা স্পাম কি কি লেখা রয়েছে, তো আমি একটু দেখিনি। এই যে এইখানটায় এই যে দেখুন, হ্যাঁ সব কিছু দেখুন তোমরা। আর এখানে কি লেখা আছে, হি হ্যাভ রিভিউ ইউর কন্টেন্ট অ্যান্ড ফাউন্ড সার্ভার অর রিপিটেড ভ্যালুশন, ঠিক আছে, অফ ইউর স্প্যাম ডিসিপটিভ প্র্যাকটিস অ্যান্ড স্ক্যাম পলিসি। মানে বলছে বন্ধুরা এখানে কিছু কিছু মানে আমাদের ভ্যালুশন দেখিয়েছে, যে আমরা ধরে নাও এখানটায় থাম্বনেলে দেখেছে এটা, ভিডিওতে সেটা নেই, ঠিক আছে? টাইটেলে লিখেছি আমরা এটা, কিন্তু ভিডিওতে সেটা নেই, ঠিক আছে? আর এটাই বলেছে, একটু আগে বললাম না যে মেল করতে হবে এইখানটায়। এই যে দেখুন এই লেখাটায় যদি আমি তখন ক্লিক করছিলাম, এই যে দেখুন এখানে লেখা রয়েছে হ্যার আপিল হ্যার। আর এই যে ইউআরএলের কথা বলছিলাম, এটা সেই ইউআরএল, ঠিক আছে? সো বন্ধুরা এই ইউআরএলটা আমি কপি করতে জানি, পেস্ট করতেও জানি, ঠিক আছে? সো এইখানটা যদি আমরা এই ইমেলটা যদি কপি করি তাহলে কিন্তু কপি হবে, ঠিক আছে? সেটা করতে কিভাবে করবে, এই যে দেখুন আমি করছি, ঠিক আছে? এখান থেকে সোজা নয়, এইখানটায় ক্লিক করলে, সরি এত দূর চলে গেল, এই যে ইউআরএলে এই যে এখান থেকে এইখানটায়, ঠিক আছে? তারপরে কপিতে ক্লিক করলাম, তারপর হয়ে গেল, ঠিক আছে? আর এই যে দেখুন আমরা টেক্সট নিয়ে যাব, কপি হয়েছে কি না, নিউ টেক্সট, নিউ নোটে গেলাম, নোটে যাওয়ার পরে যে দেখুন এখানে ইউআরএল কপি হয়ে গেছে, দেখুন শুধু লিঙ্ক, ঠিক আছে? এবার আবার আমরা চলে আসলাম, যদি আমি এইখানটায় ক্লিক করতাম, এটা কিন্তু 2024-এর যে জুনে, আজকে কত তারিখ, 25 তারিখের মধ্যে আমি ভিডিওটা করছি, ঠিক আছে? আর এখান থেকে হেয়ার ট্যাক্স, আর এইখানটায় যদি আমি ক্লিক করতাম তখন কিন্তু হতো না, ঠিক আছে? চলো কি ছিল আমি তোমাদের একটু দেখিয়ে দিই গ্যালারিতে।
সে দেখুন বন্ধুরা কী ছিল সেই মানে সময়টা, ঠিক আছে। অনেক কিছু করার পর হচ্ছে না, এটা এসেছে ওয়াইড স্টুডিওতে, ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু ভিউ দিস পেজ, ঠিক আছে। তো এখানে লেখা রয়েছে দেখুন ট্রাই এনাদার অ্যাকাউন্ট, এই যে দেখুন দাঁড়াও দেখিয়ে দিই, এখানে দেখুন আর নিচে লেখা রয়েছে ব্যাক টু ইউটিউব স্টুডিও। মানে এখানে আলাদা কোনো এই অ্যাকাউন্ট রয়েছে কি না সেটা তোমরা এখানে মানে ইনপুট করতে পারবে, ঠিক আছে, মানে ক্রিয়েট করতে পারবে, আবার লগ ইন করতে পারবে। তো চলো আমি কি করলাম, তারপরে ওইখানটায় দিয়েছিলাম, তখন এটা আসলো, এই যে দেখুন না ছিল ফ্রম না ছিল আপিল হেয়ার, ঠিক আছে। সো এই লেখাটা ছিল। এটা যদি তোমাদের কারো আসে কোনো চিন্তার বিষয় নেই। এইখানটা দেখুন এখানে লেখা রয়েছে যে নতুন টলি আপডেট বাংলা ওয়াজ রিমুভ ফ্রম ইউটিউব। এই যে এটা আমাদের যে চ্যানেলটা রয়েছে এটা আমার চ্যানেলের নাম, ঠিক আছে, টলি আপডেট বাংলা ওয়াজ রিমুভ ফ্রম ইউটিউব, ঠিক আছে। ইউর চ্যানেল টলি আপডেট বাংলা was following your policy on spam deceptive practice and scam। সো বন্ধুরা এটা যদি থাকে তবে কোনো ভয়ের কারণ নেই, ঠিক আছে। তোমরা সোজা এইখানটায় ক্লিক করে দেবে বেগিং রিভিউ, ঠিক আছে। তো বেগিং রিভিউতে যদি আমরা ক্লিক করি তবে এরকম একটা ইন্টারফেস আসবে, দাঁড়াও আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। কোথায় গেল, এই যে এরকম আসবে, ঠিক আছে। এরকম আসার পর তোমরা কি করবে, এইখানটায় দেখুন কি লেখা রয়েছে রিভিউ, উপরে রিভিউ লেখা রয়েছে, এই যে বন্ধুরা দেখুন এখানে রিভিউ, আর এখানে লেখা রয়েছে আপিল দ্য রিমুভেল টু টলি আপডেট বাংলা। তো এটা আমাদের চ্যানেলের নাম। সো আর এইখানটায় রবে জিমেল, আর এখানটায় রয়েছে ইউজ ডিফেন্ড ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। ডিফারেন্স মানে হচ্ছে দাঁড়াও এইখানটায় দেখি আর বন্ধুরা এই যে দেখো একটু জুম করে দেখি, হ্যাঁ, ভেরিফাই এক্সপ্লেন। সো বন্ধুরা এই যে দেখুন এখানে ফাঁকা ঘরটা রয়েছে, এটাতে সেই ইয়েটা মানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এত বারবার ভুল হচ্ছে কেন, বারবার এইখানটা টেক্সটটা বসিয়ে দিতে হবে তোমাদের। আমি যে টেক্সটটা দেবো এইখানটা, ঠিক আছে, এইখানটা টেক্সটটা বসানোর পর তোমরা এদিকে একটু খেয়াল করবে, সাবমিট বলে একটা অপশন, এই দেখুন সাবমিটে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু নিশ্চয়ই এটা রাখতে হবে, এটা যাতে জিমেলে থাকে, ঠিক আছে, এটা জিমেলে থাকে। ইউজ ডিফারেন্স ইমেল অ্যাড্রেস এটাতে থাকলে কিন্তু হবে না। চলো তারপর কি এসেছিল, এই যে দেখুন এটা ছিল আমার ইউটিউব চ্যানেলের আজকের। এই দেখুন আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা, দেখুন রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তারপর আসছিল কীরকম, ওইখানটায় ক্লিক করার পর এই যে দেখুন এখানে লেখা আসবে স্টার্ট আপিল। তো আমরা স্টার্ট আপিলে ক্লিক করব, ক্লিক করে এটা আসলো, ঠিক আছে। এই যে দেখুন এরকম একটা চিহ্ন আসবে, এখানে লেখা রয়েছে কি থ্যাঙ্কস ভি গুড ইউর আপিল ভিডিও, মানে আমরা যে আপিল ভিডিও টেক্সট দিলাম সেটা ওনারা দেখছেন, ঠিক আছে। তো এরপর আরেকবার যখন লগ ইন করতে যাবে তখন আরেকবার এটা আসবে, ঠিক আছে। এই যে দেখুন এখানে কি লেখা রয়েছে, হিয়ার রিভিনিং ইউর আপিল। আমাদের যে আপিল ভিডিওটা করেছিলাম, সরি আপিল ভিডিও না, টেক্সটটা করেছিলাম সেটা এখানে মানে ওনারা দেখছেন, ঠিক আছে, ওনারা এখানে দেখছেন। দেখার পর ওনারা কি উত্তর করবে, কি বলবে, কি সেটা রিকভার করবে কি না সেটা বলে দেবে, ঠিক আছে। আর এইখানটা দেখতে পাবে
দুদিনের কথা বলেছে, ঠিক আছে। তো দুদিন আমার লাগেনি, আমি সকাল 8টার দিকে করেছিলাম, বিকাল সন্ধ্যা 8:30টাতে পেয়ে গেছি, ঠিক আছে। এই যে দেখুন বন্ধুরা, এইখানটায় কী আছে আমি বলেছিলাম না যে 8:30টার দিকে, এই যে দেখুন এখানে 8:30 পার হয়ে গেছিলো, সরি তাই জন্য সরি অনেক অনেক। এই যে 8:47 এসেছে, ঠিক আছে। এইখানটা দেখুন কি লেখা রয়েছে, চ্যানেল টলি আপডেট বাংলা চলে এসেছে। এই দেখুন, হি হ্যাভ রিভিউ ইউর আপিল ফর দ্য ফলোয়িং। ওনারা সব কিছু দেখে নিয়েছে, ঠিক আছে। এখানে দেখুন, আফটার টেকিং অ্যানাদার লুক উই ক্যান কনফার্ম দ্যাট ইউর চ্যানেল ডুজ নট ভ্যালু টু ইউর কমিউনিটি গাইডলাইন্স। কোনো ভ্যালু ছিল না, আমাদের কোনো ভ্যালুয়েশন ছিল না। আমি আগেই বলেছিলাম ভিডিওতে যে আমাদের চ্যানেলে কোনো কিচ্ছু মানে করা হয়নি, বা বাইরের কারো কোনো ভিডিও আপলোড করা হয়নি তার জন্য, ঠিক আছে। আর এইখানটা দেখুন, এটা দেখে আমার খুব খুশি লাগছে আর কি। থ্যাংকস ফর ইউর প্রেডিন্স, ঠিক আছে। উইল উই রিভিউ দিস আপিল, ইউর গোয়েল ইজ টু ম্যাক কন্টেন্ট। কোনো আমাদের ছিল না, কোনো ইস্যু ছিল না। তো বন্ধুরা, এরকমভাবে তোমরা করে নেবে, ঠিক আছে। এই যে পপুলার দেখবো, ঠিক আছে, আমরা পপুলার দেখবো কত দিনে কত হয়েছে। আমি তো মুখে বলেছিলাম এর আগে। এই যে দেখুন বন্ধুরা, এখানে এটা করব। এই যে দেখুন এখানে সরি, এই যে দেখুন, ও আসছে না কেন, দেখুন 48,000 মাত্র 13 দিন, ঠিক আছে। আর লাইক এসেছে 212টা, ঠিক আছে, 48,000। সো আর এটাতে এসেছে 2 সপ্তাহে 44,000, এটাতে এসেছে 2 সপ্তাহে 28,000, এটাতে 20,000। আর নিচে দেখি, এটাতে এসে 19,000, 12,000, 5,600, 5,000, আরও অনেক অনেক আছে। আর চ্যানেলটা খোলার আমাদের যে ছিল সেটা আমরা দেখব এখন। কতদিন হলো চ্যানেল ক্রিয়েট করার? 2 সপ্তাহ, মাত্র 2 সপ্তাহে গাইস। দেখুন ওয়াচ টাইম, বন্ধুরা দেখুন ওয়াচ টাইম আমাদের, এই যে দেখুন, এই যে এটা হচ্ছে ওয়াচ টাইম। সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, কোনো শর্ট ভিডিও নেই, ঠিক আছে, কোনো শর্ট ভিডিও নেই এই চ্যানেলে, ঠিক আছে। চলো এবার দেখি ড্যাশবোর্ড কত ভিউজ এসেছে, ঠিক আছে, আমাদের 2 সপ্তাহে, মানে টোটালি ভিউজ লেখা রয়েছে। ভিউজ, মোর ভিউজ কতগুলো এসেছে, 2,01,400, ঠিক আছে। আর আমরা টপ কন্টেন্টের মধ্যে যে দেখুন এ রয়েছে, দেখুন টপ কন্টেন্ট 48,000, 44,000, 28,000, 20,000, 19,000, ঠিক আছে। আর রিয়েল টাইম যাকে আমরা বলি যে 48 ঘন্টা কতগুলো আসছে আর কি, এটাকে বলে রিয়েল টাইম, ঠিক আছে। রিয়েল টাইম দেখুন 2,970।